বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার আজকে কী রান্না করবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শুক্রবার, তো কোনো পোলা মাংস রান্না করব না। শুক্রবার মানে অনেকে ভালো মন্দ খায়, কিন্তু আজকে আমরাও ভালো মন্দ খাবো। তো আজকে রান্না করতেছি কচুর গাঁঠি দিয়ে ইলিশ মাছের লেজা, আর পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ, আর হচ্ছে মূলা ডাল চচ্চড়ি পেঁপে। তো এই দেখো আমি পেঁপেগুলো খুব সুন্দর করে লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, তারপরে মূলা, তারপর হচ্ছে কচুরগাঁটি। এই মূলাগুলো কিন্তু শাক ছিল, তো শাকের থেকে মূলা বের হয়েছে। তো সেটাই রান্না করব আজকে। মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করব, আর পেটির মাছ দিয়ে রান্না করব হচ্ছে পেঁপে, আর রান্না করব হচ্ছে কচুরগাঁটি। তিনোটা খাবার কিন্তু খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো এই দেখো মশলাটা ভালো করে অফ ক্যামেরায় হলদি ফাঁকি মরিচ ফাঁকি সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন দিয়ে দেবো পেঁপে। যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিব তখনই পেঁপে দিয়ে দিব। পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। পেঁপেতে অনেক পুষ্টি, অনেক ভিটামিন আছে। তো পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো। তো এখানে বড় বড় পেঁপে এনেছিল। বড় পেঁপে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর টুকরো করেছি। এখন পেঁপেতে একটু হলদি মরিচ কমিয়ে দিই, কেননা পেঁপে সাদা সাদাই ভালো লাগে। তো ক্যামেরায় কিন্তু হলদি মরিচ বেশি দেখা যায়, কিন্তু আমি কিন্তু তেমনটা হলদি মরিচ দিই নেই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁপে। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ, বিশ্বাস করে এত ভাল লাগে, যে খেয়েছো সেই বলতে পারবে অনেক ভাল লাগে। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছটা একটু তেল তেল জাতীয় মাছ। তো রান্না করতেছে আজকে পেটির মাছ। তো তরকারিটা কিন্তু অনেক কালার সুন্দর হয়েছে, একবারে তেল তেলা হয়েছে। তো পাঙ্গাস মাছের তেল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, পাঙ্গাস মাছ ভাজতেও খুব ভালো লাগে। তো অনেকে বলে যে কইয়ের তেল দা কই বাজে না, আমি মনে করি যে পাঙ্গাসের তেল দেওয়া পাঙ্গাস মাছ ভাজা যায়, এটা পুরো সত্যি কথা। তো এই দেখো আমি এখন আর কি পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পানি। খুব সুন্দর করে পেঁপেটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তোমরা শুধু দেখো ভিডিওটা, আজকে আর কি শুক্রবার এই ভিডিওটা করেছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 মগ পানি। তো এখানে আমি একটু ঝোল বেশি দিব, যেহেতু পেঁপের ঝোল কিন্তু অনেক ভাল লাগে। তো আজকে আমি পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের একটা পাতলা ঝোল রান্না করব। গরমে কিন্তু এই খাবারটা একবার পারফেক্ট খাবার, পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো কারা কারা আমার মতো পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি সকালে আর কি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি রুটি আর পরোটা। তো এগুলো এখন ভেজে ফেলবো, কেন একটু পরে কিন্তু গ্যাসটা একবার কমে যাবে। তার জন্য এখনই আর কি ভেজে বক্সে রেখে দিব। তারপর 11টা বাজে আমার ছেলে মেয়ে উঠে খাবে। তো আমি সব সময় রুটি কী করি, সকালে বেজে ফেলি, কেননা সকালে কিন্তু গ্যাস থাকে। তারপরে 10টা 9টা বাজে কিন্তু গ্যাসটা একবারে চলে যায়, তখন রুটি ভাজলে কিন্তু ভালো হয় না। এখন আমি ফুলিয়ে ফুলে সবগুলো রুটি ভাজবো। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আর কি মাছগুলো দিয়ে দিয়েছি। এই দেখো এগুলো হচ্ছে কিন্তু আজকে আর কি সব পাঙ্গাস মাছের পেটি নিয়েছি। এখন আমার পাঙ্গাস মাছের রেসিপি তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা পাখি। জিরা পাখি তো অবশ্যই দেবো, কেননা পাঙ্গাস মাছের জিরা পাখি না দিলে কিন্তু ভালো লাগে না। এখানে কিন্তু 5-6 টুকরা মাছ, তো সব মাছগুলো পেঁপের নিচে পড়ে গেছে। ঝোল তো বেশি দিয়েছি, এজন্য পেঁপের নিচে মাছগুলো পড়ে গেছে। এখানে আরও মাছ আছে। তো এই দেখছো কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ। তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে। আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিয়ে ভুলে গেছো, অবশ্যই আর কি যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। তো আজকে সকালে আমাদের এখানে আর কি বৃষ্টি হয়েছে। তো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে সেটাও বলবে, আর আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছো সেটাও কিন্তু কমেন্টে বলবে। এই দেখো তারপর আমি রান্না করলাম মসুর ডাল দিয়ে মূলা চচ্চড়ি। দেখছো কি সুন্দর হয়েছে, মসুর ডাল দিয়ে মূলা চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। তো আমার মূলাটা যেহেতু ছোটো ছোটো ছিল, এই জন্য আমি লম্বা লম্বা করে কেটেছি। আর যদি মূলাটা বড় হতো তাহলে আমি গোল গোল করে কেটে নিতাম, এজন্য আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর স্বাদটা কিন্তু অনেক ছিল, আমি যখন দুপুরে খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে মূলা দিয়ে। তারপর হচ্ছে
মুসুরি ডালের চচ্চড়ি একবার পারফেক্ট। আজকে শুক্রবারে খাওয়া দাওয়াটা কিন্তু অনেক ভালো হয়েছে, তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে। মূলা দিয়ে মুসুরি ডাল, তারপর হচ্ছে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের পেটি, তারপরে রান্না করছি এক টুকরো ইলিশ মাছের লেজা দিয়ে কচুরগাঠি। তো এই দেখো আমি এখন কচুরগাঠি রান্না করব, সেজন্য পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা ইলিশ মাছের আর কি লেজা দিয়ে রান্না করলাম কচুরমুখী। তো কচুরমুখী তরকারিটা কেউ খাবে না, আমি শুধু একলা খাবো, কেন ইলিশ মাছ কাটা লাগে, এজন্য আমার ছেলে মেয়ে পছন্দ করে না, ওদের জন্য পাঙ্গাস মাছ রান্না করছি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্টে বলবে যে আমার 3টা রেসিপি আজকে কেমন হয়েছে। যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর দেখছো কচুরমুখী কিন্তু একটু ঝোল বেশি দিয়েছি, কেননা এটা যখন আর কি আমি চুলাটা অফ করে দেবো তাহলে কিন্তু সবগুলো ঝোল কিন্তু খেয়ে নিবে। কচুরমুখী তরকারিতে সবসময় ঝোল বেশি দিবে, না হলে কিন্তু ভালো লাগে না। এই যে দেখছো এতগুলো ঝোল, কিন্তু একটু পরে সব ঝোল কমে আর কি মাখা মাখা হয়ে যাবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো সবাইকে বলতেছি সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।